যে কি ধরনের অবস্থা, মহাসড়কের অর্ধেকের বেশি অংশ নিয়ে গেছে ময়লা। শুধু দুর্ঘটনা নয়, পরিবেশ দূষণের যে চিত্র, তাতে করে আমাদের এই শ্রীপুরে বাস্তুসংস্থানীয় যে ভারসাম্য তা কখনোই আর রোধ করা সম্ভব না। সুতরাং যত দ্রুত সম্ভব এই শ্রীপুরের যতগুলো ভাগার আছে সেগুলো অপসারণ করে একটি নির্দিষ্ট জায়গায় ডাম্পিং করা এবং রিসাইকেল করার পদ্ধতিগত একটি ব্যবস্থা নেওয়া খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এবং আমাদের দাবি যে আগামী 1 মাসের মধ্যে এটা করার জন্য। নিঃশ্বাস ফেলতে পারছি না। আমার পিছনে যে দেখতে পাচ্ছেন আপনারা, এই ময়লার বাগারটা আছে, এই ময়লার বাগারের সামনে আমি মাস্ক ছাড়াই কথা বলছি। কেন কথা বলছি? আমাদের অভ্যাসে পরিণত হয়ে যাচ্ছে এই ময়লাগুলি। আমাদের এই শ্রীপুরের যে ময়লার অবস্থা আছে সেটা রন্ধ্রে রন্ধ্রে প্রত্যেকটা জায়গায় ময়লা ফেলছে। আগে ছিল গড়বেড়া মাস্টারবাড়ি, এখন রাজেন্দ্রপুর চৌরাস্তার উত্তর পাশে এবং এমসি বাজারের ঠিক উত্তর পাশে এই কার্পেটিং যে রাস্তা, হাইওয়ে রুটটা, এই রুটের অর্ধেকটা অংশ ময়লা দখল করে নিয়েছে। কারা ফেলছে? কে ফেলছে? একেবারেই কে রাতের অন্ধকারে সব কিছু করছে? কেউ কি জানে না? প্রশাসন এই দিকে যদি দৃষ্টি না দেয়, এটা মানুষের জন্য, আমাদের নিঃশ্বাস ফেলার জন্য, একটা বাচ্চা, যদি একটা প্রেগনেন্সি একটা মহিলা যদি এখান দিয়ে যায়, তার নিজের ক্ষতি হবে, তার বাচ্চার ক্ষতি হবে। এখান দিয়ে প্রতিদিন স্কুলের ছাত্রছাত্রীরা যাচ্ছে, তাদের কি পরিমাণ ক্ষতি হচ্ছে একবার ভেবে দেখছেন? হচ্ছে যাওয়ার সময় আমরা যখন যাই তখন গাড়ি হচ্ছে সাইড দেওয়া যায়, তখন যাইতে অসুবিধা হয়, গাড়ি পাশ দেওয়া যায়, বা অনেক সময় অ্যাক্সিডেন্টও হয়। এই জায়গাটাই বেশি অ্যাক্সিডেন্ট হয়। তো মানে এরকম সমস্যা, আরো দুর্গন্ধ, এটার জন্য হচ্ছে পরিবেশ দূষিত হয়। তো আমাদের অনেক সমস্যা হয় এটা। যাতায়াতের সময় বিভিন্ন পচা গন্ধ আসে, দুর্গন্ধ ছড়ায়। এখানে বেজে ধাক্কা লেগে বিভিন্ন গাড়ি অ্যাক্সিডেন্ট করে, আমাদের অনেক অসুবিধা হয়। শ্রীপুরটাই ময়লার বাগারে পরিবর্তন হয়েছে, তার মধ্যে শ্রীপুরটা অন্যতম। আমরা হচ্ছে এক জায়গা থেকে বাগার যদি আমরা কোনোভাবে বন্ধ করতে পারি, অন্য জায়গায় শুরু হয়। তার হচ্ছে সর্বশেষ উদাহরণ হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন, কিছুক্ষণ আগে হাজি ছোট কলিম স্কুলের ছেলেমেয়েরা যখন স্কুল থেকে বাসায় যাবে, তখন হচ্ছে তারা হচ্ছে মাঝখানে যে ডিভাইডার দিয়ে যাইতে হচ্ছে তাদের। আরো ছোট ছোট বাচ্চারা আছে, পথচারী আছে, তারা যখন এই জায়গায় হাঁটতে পারছে না, রাস্তার সাইডে জায়গা নেই, তাদের হচ্ছে সড়ক দুর্ঘটনা একটা বিষয় থেকেই যায়। আবার হচ্ছে পরিবেশ দূষণ, আগে করতো রাত্রে, এখন করতেছে দিনে। এইটাই হচ্ছে আমাদের বর্তমান সময়ে উন্নতি। ওই যে বলে না কি উন্নতি হয়েছে, আগে রাত্রে করতো এখন দিনে করে। তাহলে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি কারা দেখায়? এখানে কি প্রশাসন সরাসরি সহযোগিতা করছে কিনা, এটা আমার দিক থেকে একটা প্রশ্ন। আর যদি প্রশাসন সম্পৃক্ততা না থাকে, তাহলে ওরা কিভাবে দিনে দুপুরে এভাবে ময়লার বাগার করে তুলতে পারে মহাসড়কের অর্ধেকটা জায়গা নিয়ে? এটা হচ্ছে বর্তমান সময় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার দিক থেকে একটা প্রশ্ন। ময়লায় রাস্তাও দখল করছে, পরিবেশ দূষণ করছে। শুধু ময়লা শুধু রাস্তার মধ্যে না, এখন বনভূমিতে ফেলা হচ্ছে। এতে করে আমাদের পরিবেশ একেবারে ধ্বংস হয়ে যাচ্ছে এবং এটা দ্রুত রোধ করার জন্য আমাদের পরিকল্পনা করতে হবে এবং ডাম্পিং স্টেশন স্থাপন করতে হবে এবং রিসাইক্লিং করতে হবে। এটা আমরা দাবি জানাচ্ছি। অনতি বিলম্বে এই ময়লাগুলো ব্যবস্থাপনা করতে হবে। আজকে পরিবেশ দিবসে আমরা যে র্যালিতে দাঁড়িয়েছি, আমি চাই শ্রীপুর উপজেলা প্রশাসক আমাদের এই শ্রীপুরে উৎপাদিত ময়লাগুলো যেন সম্পদে রূপান্তরিত করার জন্য এটা কি ব্যবস্থা করা যায় সেই পদক্ষেপ ওনারা নেবে। শ্রীপুর আস্তে আস্তে ময়লার বাগারে পরিণত হচ্ছে। আগে ছিল শুধুমাত্র লবলংপাড়ে, এখন দেখা যাচ্ছে শ্রীপুর, জয়না, মাস্টারবাড়ি, বাগের বাজার সব জায়গায় ময়লার বাগান। আর এটা যেমন পরিবেশ দূষণ হচ্ছে এবং এটা দুর্ঘটনার জন্য দেয়, আমরা এটার সুরাহা চাই, আর এটার জন্য একটা সমাধান চাই, ভালো একটা সুস্থ সমাধান চাই।